র্যাব পরিচয়ে উত্তরায় চাঞ্চল্যকর কোটি টাকা ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী পুলিশের চাকরিচ্যুত একজন সদস্য, জড়িত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তাও। এই ঘটনায় এ পর্যন্ত ৩৪ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। ঘটনা গেল ১৪ জুন সকাল ৯টার। রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোড। সিসিটিভি ফুটেজে দেখা যায় র্যাবের জ্যাকেট পরিহিত কয়েকজন লোক এক ব্যক্তিকে জোরপূর্বক নিয়ে যাচ্ছেন রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারের দিকে। পরে ওই লোকটির কাছে থাকা ১,৮,০০,০০০ টাকা ছিনিয়ে নিয়ে তাকে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়। অবশেষে এই ঘটনার ৫ দিনের মাথায় মূল পরিকল্পনাকারী সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার জানান, মূল পরিকল্পনাকারী পুলিশের চাকরিচ্যুত একজন সদস্য। টাকা লুটের পর ভুক্তভোগীকে তুরাগ এলাকায় ফেলে রেখে চলে যায় তারা। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট শেখ মোহাম্মদ জালালউদ্দিন ওরফে রবিউল, বয়স হবে 43-44। তাকে সে ক্যাপ্টেন পরিচয় দিয়ে চলে, তাকে গ্রেপ্তার করেছে। তাকে গ্রেপ্তার করে ডিবি জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে নগদ ৬৩,০০০ টাকা উদ্ধার করেছে এবং পরে জব্দ করেছে। এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরো তা জানতে পেরেছে যে সে আরো ১২ লক্ষ টাকা ঘটনার পরের দিন ঢাকা ব্যাংকের একটি অ্যাকাউন্টে উত্তরায় সে তার অ্যাকাউন্টে জমা দিয়েছে এবং সেই টাকাটি জব্দ করার জন্য ডিবি পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। সেই টাকাটিও এখন আমরা আইনি প্রক্রিয়া শেষ করে হয়তো আমরা উদ্ধার করব। এই ঘটনায় আর কারা কারা জড়িত সে বিষয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।